বাচ্চাদের স্কুলের টিফিনই হোক অথবা বাড়ির জলখাবার, একটু শর্টকাট হলে ব্যাপারটা একটু মন্দ হয় না। আজকের রেসিপিটা সেই সব দিক দিয়ে একদম সেরা, টেস্টেও হবে একবারে একদম সেরা। আবার একটা বানিয়ে নিলে সঙ্গে কিন্তু আর অন্য কোনো কিছু থাকার কোনো প্রয়োজনই নেই। এখানে তৈরি করেছিলাম দুর্দান্ত স্বাদের আলুর পরোটা। আলুর পরোটার জন্য সবার প্রথমে অল্প একটু ধনে জিরে কড়াইতে শুকনো খোলায় তেলে রেখে দিচ্ছি, এটা আলাদাভাবে মশলা তৈরি করব তাই। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো একদম নরম হয়ে আসা পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন আদা রসুন বাটা। বাটা মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে যে বেসিক মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন, পরিমাণ মতন হলুদ, আর সেই সাথে একটা দিয়েছি মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আর মশলাটা খুব সুন্দর করে কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে একদম টমেটোটা পুরো মিশে যাচ্ছে। মিশে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, আর একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম যাতে খুব সহজেই এটা মিশে যায়। আর খুব সুন্দর করে আলুটাকে মশলার সাথে একদম কষিয়ে নেবো। আর নামানোর আগে যে ভাজা মশলাটা ছিল সেখান থেকে 1 চামচ মশলা আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা। এই যে ভাজা মশলা আর ধনেপাতার জন্য আলু পরোটার যে গন্ধটা, গন্ধতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর করে আলুটাকে কষে নেবো, আর একদম কড়াই থেকে যখন নাকি ছেড়ে চলে আসবে তখন কিন্তু আলু কষানোটা হয়ে যাবে। রেখে দিচ্ছি পুরটা এইদিকে। অন্যদিকে যে পরোটার জন্য ডোটা তৈরি করব তার জন্য আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, চিনি আর তেল দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেবো। এখানে আটার ভাগটাই বেশি আছে, ময়দার ভাগটা একটু কম দিয়েছি। এরপর লেচি কেটে নিয়ে পুর ভরে নিলেই কিন্তু পরোটাগুলো রেডি হয়ে যাবে। আর যেহেতু পরোটা তৈরি করছি একটু মোটা করে নিয়েছি লেচিটাকে, আর খুব ভালো করে চতুর্থ দিক পাতলা করে নিচ্ছি যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। আর একটু বড় করে বাটিটা করে নিলে কিন্তু পুরটাও ভরতে সুবিধা হবে, আর মুখটাও যে জয়েন করব সেটাও করতে সুবিধা হবে। খুব ভালো করে মাখা হলে আর এই মুখের যে সিলটা এটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু পরোটাগুলো একটাও বেরিয়ে যাবে না আলুর পুরটা ভেতর থেকে। আর আলুর পুর যদি ভেতর থেকে বেরিয়ে না যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটাই একদম বালিশের মতন ফুলে উঠবে। আর আপনারা তো জানেনই পুর ভরা যে কোনো জিনিস একটু হালকা হাতে বেলতে হয়, নাহলে কিন্তু ফেটে চতুর্দিক দিয়ে বেরিয়ে গেলে একদম বেলতেও অসুবিধা হবে, ভাজতেও অসুবিধা হবে। এখানে পরোটাগুলো একটু মোটা মোটা করেই বেলে নিয়েছি। এরপর এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। একদম প্রথমে একটু মিডিয়াম হিটে দিয়ে রুটির মতন করে সেঁকে নিলে কিন্তু পরোটাগুলো ভেতর থেকে বাইরে পর্যন্ত খুব সুন্দর হবে। তারপর রঙটা আস্তে আস্তে পরিবর্তন হলে তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু এই রকমভাবে প্রত্যেকটা পরোটাই ঠিক বালিশের মতন ফুলে উঠবে। আর লুচি পরোটা যখনই এরকমভাবে ফুলে ওঠে সুন্দর করে তখন কিন্তু আর সেটা নরম না হয়ে থাকেই না। তো এই ছিল আজকের রেসিপি, দুর্দান্ত স্বাদের আলুর পরোটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। ততক্ষণে টাটা।